ডিবিআইডি বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করেন। আবেদনের পরবর্তীতে দীর্ঘদিন যাওয়ার পরেও কিন্তু আপনারা ডিবিআইডি লাইসেন্সটি পান না। এই না পাওয়ার কারণে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে, আমরা যে ইতিপূর্বে ডিবিআইডির জন্য আবেদন করেছি সেই আবেদনের মাধ্যমে কি আমরা আদৌ ডিবিআইডি লাইসেন্সটি পাবো কিনা, বা পেলেও কতদিনের মধ্যে আমরা এই ডিবিআইডি লাইসেন্সটি পাবো, বা এই লাইসেন্সটি পাওয়ার পরবর্তীতে আমরা কোথায় থেকে ডিবিআইডি লাইসেন্সটি ডাউনলোড করব ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আপনাদের জনমনে অনেক কৌতূহল থাকে। তো প্রথমে বলে নিচ্ছি, এই যে ডিবিআইডি সংক্রান্ত ব্যাপারে আপনাদের কেন এত কৌতূহল থাকে, এর মূল কারণটি হচ্ছে এই ডিবিআইডির পরিসংখ্যান। আমরা যদি ডিবিআইডির পরিসংখ্যান দেখি, সেখানে দেখতে পাবো এই পর্যন্ত মোট আবেদন হয়েছে 5894টি। এর মধ্যে শুধুমাত্র লাইসেন্স পেয়েছে 783টি, অর্থাৎ অলমোস্ট 5000-এর উপরে কিন্তু আবেদন রিজেক্ট হয়েছে বা লাইসেন্স পায়নি। সুতরাং এই যে খুবই অল্প সংখ্যক আবেদনকারী ডিবিআইডি লাইসেন্স পেয়ে থাকে, এই প্রাপ্তির সংখ্যা কম থাকার কারণে কিন্তু এই জনমনে অনেক ধরনের ভীতি থাকে বা প্রশ্ন থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ডিবিআইডি লাইসেন্স আবেদনের পরবর্তীতে কতদিনের মধ্যে নর্মালি একটি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে বা কোথায় থেকে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা ডিবিআইডির যে অনলাইন ওয়েবসাইট আছে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরবর্তীতে এই ওয়েবসাইটের একেবারে ডান পাশে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন। সেই মেনুতে ক্লিক করলে আপনারা একটি ড্যাশবোর্ড অপশন দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস পাবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রথমে দেখতে পাচ্ছেন জমাকৃত আবেদনসমূহ, এর মধ্যে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন, আমাদের একটি আবেদন করা হয়েছে, এবং প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন আলোর পথ মাল্টিমিডিয়া অফিসি। আবেদনের ট্র্যাকিং নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন এবং ডিবিআইডি নংটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডিবিআইডি নং মানে ইতিমধ্যে ডিবিআইডি লাইসেন্সটি হয়ে গিয়েছে, সেই লাইসেন্স নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আবেদনের তারিখ, অর্থাৎ কত তারিখে আমরা ডিবিআইডি লাইসেন্সের জন্য আবেদন করেছি এটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 19 সেপ্টেম্বর 2023 তারিখে আমরা এই ডিবিআইডি লাইসেন্সের জন্য আবেদন করেছি। এখন বর্তমান এই আবেদনের কন্ডিশন দেখতে পাচ্ছেন বা অবস্থা দেখতে পাচ্ছেন সম্পন্ন, অর্থাৎ লাইসেন্সটি হয়ে গিয়েছে। এখন এই লাইসেন্সটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন, এই যে এখানে প্রক্রিয়ার নিচে দেখবেন ডাউনলোড একটি অপশন, সেই ডাউনলোডে ক্লিক করলে আপনারা কিন্তু এই আমাদের যে কাঙ্ক্ষিত ডিবিআইডি সার্টিফিকেটটি পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিআইডি সার্টিফিকেটটি, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ ডিজিটাল বিজনেস আইডেন্টিটি ডিবিআইডি, এখানে ডিবিআইডি নম্বরটি দেখতে পাচ্ছেন, লাইসেন্স নম্বরটি, এবং দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান বরাবর এই ডিবিআইডিটি প্রদান করা হয়েছে আলোর পথ মাল্টিমিডিয়া। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে কত তারিখে এই ডিবিআইডি লাইসেন্সটি হয়েছে। 25 অক্টোবর 2023, অর্থাৎ 25 অক্টোবর 2023 এই লাইসেন্সটি হয়েছে, এবং আমরা আবেদন করেছি 19 সেপ্টেম্বর, অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত কতদিন হয়, অলমোস্ট 1 মাস 7 থেকে 10 দিন ধরে নিন। 19 সেপ্টেম্বর থেকে পুরো সেপ্টেম্বর যদি আমরা 10 দিন ধরি, আর অক্টোবরের আমাদের 25, সেখানে 25 দিন, অর্থাৎ 1 মাস দেখা যাচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আমরা এই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পেয়েছি আবেদনের পরবর্তীতে। তো এই সার্টিফিকেটটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মাফিক জায়গায় এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। সুতরাং খুবই সহজে আপনারা এখান থেকে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে মূলত এই যে সার্টিফিকেটটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি যথাযথভাবে ডিবিআইডির যে নীতিমালাগুলো আছে সেগুলোর আলোকে যদি আপনারা যথাযথভাবে আবেদন করেন, সেক্ষেত্রে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যেই কিন্তু আপনাদের ডিবিআইডি লাইসেন্সটি হয়ে যাবে এবং সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। মূলত মূল ব্যাপারটি হচ্ছে আপনার আবেদনটি যথাযথ হতে হবে। যে সমস্ত ইতিপূর্বের বেশ কিছু ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে ডিবিআইডি আবেদনের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করবেন, কোন কোন বিষয়গুলোতে আপনারা নজর দিবেন, সেক্ষেত্রে আপনাদের লাইসেন্সটি হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ফোনে আমাকে প্রশ্নটি করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।